শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা পঞ্চম এক্সপেরিয়েন্স রাইটিং কোহেসিভলি থেকে 5.3.5 অ্যাক্টিভিটি উত্তর সহ বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। প্রথমে দেখে নিচ্ছি আমাদের জন্য নির্দেশনা কি দেয়া আছে। Now notice both the grids again and compare their organizations in terms of length, structure, what and how you will write in different parts of the structure, the use of cohesive devices and the purpose of their use. Then decide what steps you will follow to develop a paragraph and then essay. Later share the steps with the whole class. While one paragraph is presenting, take notes and give feedback afterwards. এখন আবার গ্রিড দুটি লক্ষ্য করো এবং দৈর্ঘ্য, গঠন এবং বিভিন্ন অংশে তুমি কি লিখবে এবং কিভাবে লিখবে এর ব্যবহার এবং সেগুলো ব্যবহারের উদ্দেশ্যে বর্ণনা করার জন্য গ্রিডগুলোর বিন্যাস তুলনা করো। তারপর প্যারাগ্রাফ এবং সেখান থেকে এসে তৈরি করতে তুমি যে ধাপগুলো অনুসরণ করবে তা স্থির করো। পরবর্তীতে শ্রেণীতে তা শেয়ার করো। একটি দলের উপস্থাপনের সময় অন্য দল নোট নেবে এবং পরবর্তীতে ফিডব্যাক দিবে। ওয়ান ইজ ডান ফর ইউ। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে দেখতে পাচ্ছ ফিচার্স দেওয়া আছে, প্যারাগ্রাফ দেওয়া আছে এবং এসে দেওয়া আছে। এসের এই ঘরে কিন্তু সবগুলো ফাঁকা রয়েছে, অর্থাৎ আমরা প্যারাগ্রাফে কিন্তু এই উত্তরগুলো সব দেয়া আছে, এটা সাপেক্ষে এসেতে আমরা কিভাবে লিখব। লেন্থের ক্ষেত্রে প্যারাগ্রাফের লেন্থ হবে শর্ট, কিন্তু এসের লেন্থ হবে লম্বা হবে। ফিচার্স স্ট্রাকচারটা প্যারাগ্রাফে কীরকম হবে, তিনটা পার্ট থাকবে, অর্থাৎ 3 পার্ট স্ট্রাকচার। এখানে কি থাকবে, টপিক সেন্টেন্স থাকবে, বডি থাকবে আর কনক্লুডিং সেন্টেন্স থাকবে। আর এসের ক্ষেত্রেও কিন্তু 3টা পার্টস থাকবে, এসের ক্ষেত্রেও 3টা পার্টস থাকবে। এখানে বলা হচ্ছে 3 পার্টস, বাট ইন বডি মোর প্যারাগ্রাফস আর অ্যাডেড। এটা আসলে প্যারামিটার্স হবে না, এটা হবে প্যারাগ্রাফস, এই জায়গায় হবে প্যারাগ্রাফস, অর্থাৎ মোর প্যারাগ্রাফস আর অ্যাডেড ডিপেন্ডিং অন ভেরিয়াস সাবজেক্ট ম্যাটার অফ দ্য সেম টপিক এসে, অর্থাৎ একই সেম টপিক এসের উপরে বিভিন্ন প্যারাগ্রাফ আমরা এটাতে লিখতে পারবো, আর অবশ্যই কনক্লুশন থাকবে। এরপরে 3 নাম্বার, এখানে দেয়া আছে হোয়াট ইউ উইল রাইট ইন দ্য 3 পার্টস অফ দ্য স্ট্রাকচার, অর্থাৎ এই 3টা স্ট্রাকচারের মধ্যে তুমি কি লিখবে। আমি কিন্তু এখানে প্যারাগ্রাফের মধ্যে লিখবো হচ্ছে রাইট দ্য মেইন আইডিয়া লিখতে হবে, সাপোর্টিং আইডিয়া লিখতে হবে, সামারাইজ দ্য মেইন আইডিয়া করতে হবে, অর্থাৎ এখানে একই রকম মেইন আইডিয়া থাকতে হবে কনক্লুশনে, আর সাপোর্টিং আইডিয়াগুলো থাকবে হচ্ছে বডির মধ্যে যে প্যারাগ্রাফগুলো থাকবে সেগুলোর মধ্যে আমরা সাপোর্টিং আইডিয়াগুলো লিখব, আর অবশ্যই সামারাইজ করতে হবে, অর্থাৎ কনক্লুশন করতে হবে। এখানেও 3টা স্ট্রাকচার থাকছে। এরপরে 4 নম্বর আছে ইউ উইল ইউজ সেন্টেন্সেস অর প্যারাগ্রাফস। অবশ্যই আমি যখন প্যারাগ্রাফ লিখব অবশ্যই সেন্টেন্স লিখতে হবে, আর এসে লিখলে অবশ্যই প্যারাগ্রাফস লিখতে হবে, কারণ কয়েকটি প্যারাগ্রাফস মিলে কিন্তু একটা এসে হবে। এরপরে হচ্ছে 5 নাম্বার, দ্য কোহেসিভ ডিভাইসেস ইউজড ইন দ্য টেক্সট। অবশ্যই কোহেসিভ ডিভাইসও আমরা ইউজ করব হচ্ছে প্যারাগ্রাফের মধ্যে, এবং এসের মধ্যে আমরা কোহেসিভ ডিভাইস ব্যবহার করব, যেমন কোহেসিভ ডিভাইসেস আর ইউজড অ্যাজ পার দ্য কনটেক্সট অফ প্যারাগ্রাফস, অর্থাৎ কোহেসিভ ডিভাইসটা প্যারাগ্রাফের কনটেক্সট অনুযায়ী ব্যবহার করা হয়, সো দ্যাট যাতে করে দ্য প্যারাগ্রাফস আর ইন্টারকানেক্টেড উইথ ইচ আদার, যাতে করে প্যারাগ্রাফগুলো একে অপরের সাথে আন্তঃসংযোগ অবস্থায় থাকে। এরপর হচ্ছে 6 নাম্বার, দ্য পারপাস টু ইউজ দ্য কোহেসিভ ডিভাইসেস, অর্থাৎ কোহেসিভ ডিভাইস ব্যবহার করার উদ্দেশ্যটা কি। আমরা প্যারাগ্রাফে ইউজ করি সেন্টেন্সকে একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স কানেক্ট করার জন্য, আর এসেতে ইউজ করি সেন্টেন্সও কানেক্ট করব এবং একটা প্যারাগ্রাফের সাথে আরেকটা প্যারাগ্রাফকে কানেক্ট করার জন্য, ঠিক আছে। তো আমরা মোটামুটি কিন্তু এসে লেখার সময়
আমরা কি ক্রাইটেরিয়া ফলো করব এবং প্যারাগ্রাফ লেখার সময় কি ক্রাইটেরিয়া ফলো করব সেটা কিন্তু আমরা শিখে নিলাম এবং যেটা আমাদের টাস্ক ছিল সেটা করে নিলাম। এরপরে পরের যে প্রশ্নটা ছিল এরকম, নাও রাইট দ্য স্টেপস ইউ উইল ফলো টু ডেভেলপ আ প্যারাগ্রাফ, ইউ ক্যান স্টার্ট ইন দিস ওয়ে, টু রাইট আ প্যারাগ্রাফ ফার্স্ট I will think and decide on the ideas, then I will write the main idea. ওকে, এক কথায় এভাবে আমি যেটা এখন আলোচনা করলাম এইটাই আমরা এখন বিস্তারিত আলোচনা করব জাস্ট ইংরেজিতে। লেটস বি আ বেটার রাইটার, ভালো রাইটার কীভাবে হব, লিখতে পারলে হবে। ওকে, এখানে আছে টু রাইট আ প্যারাগ্রাফ ফার্স্ট আই উইল থিঙ্ক অ্যান্ড ডিসাইড অন দ্য আইডিয়াস, অর্থাৎ প্যারাগ্রাফ লেখার জন্য প্রথমে আমাকে ভাবতে হবে, অর্থাৎ প্রথমে আমি ভাববো এবং কয়েকটি আইডিয়া সম্পর্কে সিদ্ধান্ত নেব। দেন আই উইল রাইট দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যারাগ্রাফ, তারপর আমি প্যারাগ্রাফটির প্রধান আইডিয়া লিখব ইন দ্য কনটেক্সট অফ দ্য মেইন আইডিয়া। মেইন আইডিয়ার সাপেক্ষে আই উইল রাইট এ নাম্বার অফ সেন্টেন্সেস ইন বডি স্ট্রাকচার, অর্থাৎ বডি স্ট্রাকচারে মেইন আইডিয়ার সাপেক্ষে আমি কয়েকটি বাক্য লিখব। ফার্স্টলি ফাইনালি I will summarize the main idea, এবং সবশেষে আমি মেইন আইডিয়ার সারাংশ লিখব। অফকোর্স I must use cohesive devices to make the ideas of the paragraphs to the readers. অবশ্যই পাঠকদের কাছে প্যারাগ্রাফে আইডিয়াগুলো পরিষ্কার করার জন্য আমি কোহেসিভ ডিভাইস ব্যবহার করব। ফাইনালি I will write a concluding idea in the context of topic, sentences and body structure. সবশেষে টপিক, সেন্টেন্স এবং বডি স্ট্রাকচারের সাপেক্ষে আমি একটা কনক্লুডিং আইডিয়া লিখব। এটা গেল হচ্ছে প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে। অন দি আদার হ্যান্ড, টু রাইট অ্যান এসে ফার্স্ট আই উইল থিঙ্ক অ্যান্ড ডিসাইড অন দ্য আইডিয়াস। অন্যদিকে একটা এসে লেখার ক্ষেত্রে সর্বপ্রথমে আমি ভাবব এবং কয়েকটি আইডিয়া সম্পর্কে স্থির সিদ্ধান্ত গ্রহণ করব। দেন I will write the main idea of the essay, তারপর আমি সেই এসেটার মেইন আইডিয়াটা লিখব। ইন দ্য কনটেক্সট অফ দ্য মেইন আইডিয়া, মেইন আইডিয়ার সাপেক্ষে I will write a number of paragraphs in body structure, বডি স্ট্রাকচারের মধ্যে আমি কয়েকটি প্যারাগ্রাফ লিখব। ফাইনালি I will summarize the main idea, এবং সবশেষে আমি মেইন আইডিয়ার এটা সারাংশ লিখব। অফকোর্স I must use cohesive devices to make the ideas of several paragraphs to the readers ক্লিয়ার। এক কথায় অবশ্যই আমরা একটা প্যারাগ্রাফের সাথে আরেকটা প্যারাগ্রাফকে পাঠকদের কাছে পরিষ্কার করার জন্য কোহেসিভ ডিভাইস ব্যবহার করব। ফাইনালি আই উইল রাইট এ কনক্লুডিং আইডিয়া ইন দ্য কনটেক্সট অফ টপিক, সেন্টেন্সেস অ্যান্ড বডি স্ট্রাকচার, এবং সবশেষে আমি টপিক, সেন্টেন্স এবং বডি স্ট্রাকচারের সাপেক্ষে একটা কনক্লুডিং আইডিয়া অর্থাৎ কনক্লুশন লিখব। এই হচ্ছে আমাদের প্যারাগ্রাফ এবং এসে লেখার মধ্যে তুলনামূলক আলোচনা, এবং আমরা এভাবে লিখে নিজেরা ভালো রাইটার হতে পারব। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে।